ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল অনেকদিন আগে, আজকেই আসলো। ছেলে যোগা ক্লাস থেকে চলে আসলো। পানিপুরি কিট, এটা এক্সপায়ারি ডেট হয়ে গেছে, তো এটা খাওয়া হবে না এখন। এটা যাচ্ছে ডাস্টবিনে। শর্ট দিয়ে কি মজার চা। এখন অনেক কিছু করার, আর আজকের ওয়েদারটা না ভীষণ ভালো লাগছে। হাওয়া হাওয়া দিচ্ছে আর বৃষ্টি এক দুটা পড়েছে জানি না, কিন্তু আবার সূর্যটাও বেশ দেখা যাচ্ছে। হয়তোবা সূর্য আবার পরের দিক দিয়ে উঠে রোদ করা হয়ে যেতে পারে, জানি না। তবে এখন ওয়েদারটা খুবই ভালো। দুধ ঢেলে রাখবো, অনেক কিছু প্রেসার কুকারতে ভাত নামাবো, এখানে বাঁধাকপি তরকারি ওটা গরম করে রাখবো, ছেলের জন্য আমার জন্য নিয়ে যাব। চলো, অনেক কাজ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে আসলাম। আজকে বৃহস্পতিবার, তাই ঠাকুর করে অনেকটা সময় লেগে গেল। এই দেখো দুধ জাল হয়ে গেছে, এক এক করে অনেক কাজ। তরকারিটা গরম করছি, ডালে বড়া দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারিটা গরম করে রাখছি। এখানে দেখো 4 কাপ, আর এদিকে ছেলের বনবিটা দেবো। আর এখানে দেখো আজকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম আপেল, আর অমিতাভ এনেছিল, বললো বাইরের বিদেশের প্লাম, পুরো কালো। এটা জানি না, খেয়ে দেখবো মিষ্টি কিনা, না দেখে তো মনে হচ্ছে। তো ফ্রুটসটা একটু নিয়ে যাবো। আর এটা হলো কেক, ফ্রুটস কেক দুটো এনেছে। অমিতাভ বললো আমি তো খেতে পারবো না, ভেজ কেক না, এটা নন ভেজ, তুমি নিয়ে যাও। তো আজকে এটা নিয়ে যাবো। এটা বলতে হয় পাইনঅ্যাপেল, অরেঞ্জেস। চলো একে করে কাজ করতে থাকি, তোমরাও আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। সবজি কাটলাম, গাজর, আলু, ক্যাপসিকাম আর ঝিঙ্গা, একটাই ছিল দিয়ে দিলাম। চিড়ার পোলাও নিয়ে যাবো আজকে, আর সাথে বাদাম ভেজে দেবো। এটা পুরী যাওয়ার আগে অমিতাভ এনেছিল, রয়ে গেছে। আর বেশি দিন থাকলে না ওগুলো তখন পোকা ধরে যায়, তো ভাবলাম আজকে ওই বাদাম দিয়ে নিয়ে যাব। আর আমি খাবো, দিদির জন্য রেখে যাবো। আর ছেলে বললো আমি চাউমিন খাবো মা, আমার ইয়ে আছে এনেছে সয়া সস, চিলি সস, ওগুলো মিলিয়ে ও আমাকে বলেছিল মা চাউমিন বানিয়ে নিয়ে তুমি নিয়ে যাও। আমি বললাম না, চিড়াই নিয়ে যায়, চিড়া অনেক আছে, চিড়ার পোলাও নিয়ে যাই আছে, তাও দেখা যাবে। আর এদিকে দেখো আমার জন্য অল্প একটু ভাত রেখেছি, যাওয়ার সময় তো খেয়ে যাবো ভাবছি। দেখতে মনে হচ্ছে অল্প, যেই বাটিতে নিয়ে নিই না তখন মনে হয় খাওয়ার সময় মনে হয় অনেক বেড়ে যায়। সেটা কি জানি না। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি। চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই। আর দেখো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা কি বলো তো, কামরাঙ্গার চাটনি। এটা মৌসুমি মিস কাল দিয়ে পাঠিয়েছে, খেতে টেস্টি হয়েছে। আমি তো ভেবেছি আনারসের চাটনি, খুব টেস্টি হয়েছে। কামরাঙ্গার চাটনি মানে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খেয়েছি। তো আজকে ভাবলাম যে স্কুলে নিয়ে যাই, সবাইকে দিয়ে দেবো, আর সবাইকে দিয়ে তারপর আমি খাবো। চামচও নিয়ে যাবো, একটু একটু সবাইকে দেবো, টেস্ট করবে। চলো বাদামটা ভেজে নিলাম, ভেবেছিলাম এই কড়াইতেই বাদাম ভেজে তারপর সবজিটা বসাবো, কথা বলতে বলতে ভুলে গেছি। এখন আবার এই কড়াইটা বের করে এখানে বাদামগুলো ভেজে নিলাম।
চিড়ার পোলা হয়ে গেছে আর লাস্টে একটু ঘি দিয়ে দিল। আজকে অমিতাভর হটকেসে, মানে অমিতাভ যেটা টিফিনে নিয়ে যায় এই হটকেসে আজকে চিড়া পোলাটা নিয়ে যাচ্ছি, গরম থাকবে হটকেসে। স্কুলের রাস্তাতে হাঁটছি, এখন বৃষ্টি নেই, ছাতা নিয়ে এসেছে, হয়তো বা পরের দিকে রোদও উঠতে পারে। বনিতা আজকে আসবে না, খারাপ লাগছে, কারণ আমরা দুজন একসাথে বসে শেয়ার করে টিফিন খাই, তো ওর শরীরটা ভালো না, তাই আসবে না আর কি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আসলাম লেগনাসারের স্কুটিতে এসেছি, যার জন্য এই বাসটা পেলাম, নাহলে হয়তো আর 1-2 সেকেন্ডের জন্য চলেই যেত। চলো, আজকে ক্লাস ছিল, বিকালবেলা ক্লাস সব ক্যান্সেল হয়েছে, আসবে না। আর আমি গিয়ে তাড়াতাড়ি করে মানে একটু রেস্ট করে উঠে রান্নাটা করে নেব। আজকে রোহনের বাড়ি থেকে সৎসঙ্গ হবে, তো যেতে হবে, তাড়াতাড়ি যাবো ভাবছি। সন্ধ্যার বিনতি প্রার্থনা করে রান্নাঘরে আসলাম, যে আজকে তো সৎসঙ্গে যেতে হবে, আর যেহেতু রোহনের বাড়ি থেকে দিচ্ছে একটু আগেই যেতে হবে, তো যার জন্য আমি এই যে দুধটা জাল দেবো রেডি করেছি। আর এখানে দেখো প্রেশার কুকারে আমি আলুটা বয়েল করব, সোয়াবিন আলু তরকারি করব। তো আলুগুলো সব বড় বড় করে বাকলাস হয়ে কেটেছি, আর 3 বা 2 সিটি দেবো, নরম হয়ে যাবে, তাহলে আমার তরকারিটা তাড়াতাড়ি হবে। করে যদি সময় হয় চা বানিয়ে খেয়ে তারপর রেডি হয়ে যাব। চলো, 3টা সিটি দিয়েছে। আর এখানে সোয়াবিনটা একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে আনা সোয়াবিন, খুব ভালো হয় এটা। আর টমেটোটা রেখেছি আধা টুকরে রেখেছি, ওটা পিউরি করে দেব। সোয়াবিনটা হালকা ভাজা করেছি, পুরো সফট একদম, এত ভালো, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, এখন তাড়াহুড়ো, ততক্ষণে পেস্ট করবো আর মশলাটা দিয়ে ঝোল দেবো, তারপর আমি রেডি হয়ে যাবো। এখানে দেখো টমেটো পিউরি করে ওখানে আলু যেগুলো একদম পুরো গলে গেছে সেগুলোকে ওখানে রেখে দিয়েছি। তরকারি প্রায় হয়ে এসেছে, সাতলানো হয়ে গেছে মশলা। আর আমি এখন জল দেব, একটু জাল উঠবে, ঢেকে রেখে দেবো। সময় আর নেই, 7টা বাজে, 7:30টার থেকে সৎসঙ্গ শুরু হবে। ভেবেছিলাম 7টায় বেরিয়ে যাব, কিন্তু হলো না, কারণ প্রার্থনার পর না একটু শুয়েছিলাম, গাটা গরম, জ্বর জ্বর লাগছিল, তো এই আর কি। আর এদিকে আমার জন্য একটু চা বানিয়েছি, 2 চামচ চা মুখে না দিলেও ভালো লাগে না। চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। ঘি দিলাম আর এই ঢেকে দিলাম, তো তোমরাই দেখো কেমন লাগছে দেখে। তো রেডি হয়েছি, এই যাবো, অমিতাভও এসেছে, একবার স্কুটিতে চলে যাব।
সাবুর পায়েস বড়িয়া। এইমাত্র বাড়ি আসলাম আর এখন বৃষ্টিও শুরু হয়েছে। সত্যি আজকে এত ভালো হয়েছে সৎসঙ্গ, গান কীর্তন ইষ্ট আলোচনা খুব ভালো হয়েছে, সাথে প্রসাদও খুব ভালো হয়েছে। আর স্বর্ণদা এত ভালো সাগুর পায়েস বানিয়েছে, আজ অনেক বছর পর খেলাম। অনেক বছর ভুলেও গেছি কবে খেয়েছি। অমিতাভ তো বলছে আমি খাইনি, ছেলেকেও দিলাম, ও আজকে ফার্স্টে খেলো। তো এটা একটু অঙ্কিতাদের বাড়িতে প্রসাদ দেবো, ভালো হয়েছে। আমার ছেলের দেখো যোগা ক্লাসে যোগা ম্যাট এসেছে আজকে, ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল অনেকদিন আগে, আজকেই আসলো। সুন্দর হয়েছে, খুব সুন্দর। ছেলের জন্য স্যালাড রেডি করলাম, বিট আর গাজর। আর আমাদের জন্য ভাত রান্না করা হয়েছে। আর এখানে তো সয়াবিন তরকারি আছে, খাওয়ার খুব একটা বেশি ইচ্ছে নেই।